الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا مولانا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে মহান মাহবুবের শুকরিয়া আদায় করে দিচ্ছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছিলেন, সে নবীর প্রতি দরুদ এবং সালাম সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রজব মাস চলতেছে। রজব মাসে প্রায় অর্ধেক পার হয়ে গেছে। মাঝখানে শাবান মাস, তারপরে আসবে রমাদান। কি মাস আসবে? রমাদান। আমরা 2025 সাল পেয়ে যেরকম কিছু যুবকরা আনন্দ করে ফুর্তি করে গান বাজনা বাজি বরণ করলো 25 সাল, তো যুবকরা তো অন্ধ, যাদের ইসলামের জ্ঞান নাই, বাপ মারাও নেই, সন্তানদেরও নেই। তবে রজব মাস পেলাম তো আনন্দ করলাম না, সাবান মাস পাবো এরকম বাজনা বাজি আমরা আনন্দ করবো না। ঠিক না বেঠিক? মুসলমানেরা, ইমানদাররা যে আছে মাহে রমজান মাসের দিকে, আল্লাহর রহমতের মাসের দিকে, নিয়ামতপূর্ণ মাস আমাদের সামনে আসছে। ইমানদারেরা যে আছে যে আল্লাহ নিয়ামতপূর্ণ মাস আসবে, কত আনন্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের রমজান পর্যন্ত, ঈদুল আযহা পর্যন্ত, ঈদুল ফিতর পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি মহান রব্বুল আলামিনের একটি কিতাব আল কুরআনুল কারীম, যেটা নাযিল হয়েছিল গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, গোটা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যে কোরআন আমাদের উপরে নাযিল হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন অবধি যেরকম নাযিল হয়েছিল ওই রকমই রয়েছে, কোন রকম পরিবর্তন হয় নাই। ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত থাকবে। অন্যান্য বইগুলোর সংস্কার হবে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো সংস্কার নাই। আমরা এমন একটি কিতাব পেয়েছি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই কোরআন থেকে, সূরা আল ফিতর থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নাম সম্পর্কে। তো জাহান্নামে যাওয়ার তো মানুষের কিছু কারণ আছে না নাই? মানুষ জাহান্নামে যাবে, এর কারণ রয়েছে। মানুষ কেন জাহান্নামে যাবে? যেহেতু মানুষ তো যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আর আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা সম্পর্কে বলতেছেন যে আমার সাথে শরীক করলো আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছে। যে শিরক করলো, শিরক করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাত হারাম করে দিয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে দেখে নেব যে কারা জান্নাতি কারা জাহান্নামী, শিরক কাকে বলে। সম্মানিত ভাইরা আমার, শিরক কাকে বলে এই ঘটনা যখন পড়লাম, বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি ছিল, আল্লাহর এত প্রিয় আল্লাহর বান্দা ছিল, দিনের বেলায় জিহাদ করত, রাত্রি বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করত, আর দিনের বেলায় রোজা পালন করত আল্লাহর বান্দা। কিন্তু এই বান্দা ছিল মূর্খ, পড়াশোনা জানত না, এলেম ছিল না। এই বান্দা আল্লাহর বান্দা একজন আবেদ ব্যক্তির পড়াশোনা ছিল না, এলেম ছিল না। তিনি যখন দেখতে পেলেন ওই জামানায় বনি ইসরায়েলের ওই জামানায় কিছু সংখ্যক মানুষ মাঠের মধ্যে একটি গাছ রয়েছে, এই গাছের কাছে দুধ এবং চিনি মান্যত করে। চেষ্টা করে না করে। আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুইটা মহিলা বলাবলি করছিল যে নদীতে চিনি আর দুধ দিয়ে আসতে হবে, নদীতে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা চিন্তা করলেন এই গাছের পূজা করে, এই গাছটা আমি রাখবো না, এই গাছটা আমি কেটে ফেলবো। যদি এই গাছটা আমি কেটে ফেলে দিই তাহলে তো মানুষ আর শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। মনে মনে সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালবেলা একটা কোড়াল নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, শয়তান এমন সুন্দর বেশ ধরে এসেছে, সুন্দর টুপি মাথায় দিয়ে, গায়ে জুব্বা, সিধায় জড়ায় যায় মিস্টার শয়তান। এখনো না মানুষকে কিন্তু যারা ধোঁকা দেয়, যারা মানুষকে ঠকায়, ওদের চেহারাটা কিন্তু সুন্দর, ওদের লেবাসটাও সুন্দর, মানুষ বুঝতেই পারে না যে ওই মানুষটা আমাকে ধোঁকা দেবে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা যখন কোরআন নিয়ে চলে আসছেন রাস্তা দিয়ে, প্রতিমধ্যেই মিস্টার শয়তান এসে সালাম দিয়ে বলতেছেন, মুরব্বী তুমি কোথায় যাও? বলতেছেন, বাবাজি এই যে মাঠের মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর সাথে আমার সাথে কাউকে শরীক করো না। আমি দেখতে পাই প্রতিদিন মানুষ এই গাছের কাছে গিয়ে সিজদা দেয়। শুধু তাই নাই, ওখানে দুইটা স্মৃতি মান্যত করে, এই গাছের পূজা করে। আমি চাই না তারা শিরক করবে, এই গাছের পূজা করবে, আমি চাই শিরক মুক্ত হোক। সম্মানিত ভাইরা আমার, তখন শয়তান বলতেছে, ও বৃদ্ধ তুমি শোনো, তুমি তো সামান্য গরিব মানুষ, তোমার অর্থ সম্পদ নেই, তোমার তো চলাচলের গতি সেরকম নেই, তুমি যাও এই গাছটা তুমি কাটতে পারবে না, তোমাকে গাছটা আমি কে কাটতে দেব না। লোকটা রাগ হয়ে গেল, যারা আল্লাহর সাথে শরীক করে আমি সেইটা কেটেই ফেলবো, আর তুমি আমাকে বাধা দাও, তুমি বাধা দাও কে? এই লোকটা আল্লাহর আবেদ বান্দা শয়তানকে গড়মড় করে চেপে ধরেছে। শয়তান আর লড়তে পারে না, শয়তানের বুকের উপরে চেপে বসেছে, শয়তান আর নড়াচড়া করতে পারে না।
শয়তান বলছে, মুরব্বী আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু উপহার দেব, তোমাকে কিছু টাকা পয়সা দেব। যখন এই কথা বলতেই ওই মুরব্বী তাকে ছেড়ে দিয়েছে। তা তো ইলিয়াম ছিল না, যদি ইলিয়াম থাকতো তাহলে সে বুঝতে পারতো যে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে। এই জন্য ইলিয়াম শিক্ষার দরকার আছে না নাই? আলিম শিক্ষার দরকার রয়েছে। ইলিয়াম ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইলিয়াম জানতে হবে, শিখতে হবে, তর্ক অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এইবার মুরব্বী ছেড়ে দিয়েছেন, শয়তান উঠলো, মুরব্বী উঠলো। শয়তান কিছু টাকা পয়সা তার খবর থেকে বের করে দিয়ে বলছে, মুরব্বী কাজটা থাকলে তো কোনো তোমার সমস্যা নেই, মানুষেরা যা করছে তাই করুক, তুমি খেয়ে দে বাস। যখন টাকা পয়সা নিয়ে বাইরে চলে গেল, তার রাত্রিবেলায় আবার চিন্তা হলো, আমি কাজটা কালকে গিয়ে কেটে ফেলবো, আর কারো কথা শুনবো না। সম্মানিত ভাইরা আমার, পরের দিন যখন আবার কোড়াল নিয়ে মুরব্বী বেরিয়েছে গাছটি কাটার জন্য, আল্লাহ আলেম বেরিয়েছে, রাস্তার পথে আবার দেখা মিস্টার শয়তানের সাথে। শয়তান বলতেছে, মুরব্বী তুমি কোথায় যাও? মুরব্বী বলতেছে যে আমি ওই গাছটা না কেটে ক্ষান্ত হব না, কারণ মানুষেরা শিরক করতেছে, আল্লাহ তাআলা শিরক করতে নিষেধ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, শয়তান বলতেছে না না এই গাছটা তুমি কাটতে পারবে না। মুরব্বী বলছে গাছ কাটবো, শয়তান বলতেছে কাটা যাবে না। এক পর্যায়ে ধস্তাধস্তি। এইবার মুরব্বীর বুকের উপরে চেপে বসেছে শয়তান। শয়তান বলতেছে, তুমি আমার সাথে আর পারবে না, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম ইবলিস শয়তান। আজকে তুমি আমার সাথে পারবে না, এই কারণে পারবে না যে গতকালকে তোমার আপনার কঠিন ইমানের শক্তি হয়েছিল, কিন্তু আজকে তোমার সেই ইমানের শক্তি আর নাই, কারণ তুমি আমার কাছ থেকে ঘুষ খেয়েছো। তুমি আগের দিন আমার থেকে ঘুষ খেয়েছো, তোমার শক্তি ওই রকম আর নেই। সম্মানিত ভাইরা আমার, শয়তান বুকের উপরে বসলো। এই মুরব্বী মানুষ আর গাছ কাটতে পারলো না, গাছের কাছে যাইতে পারলো না। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে, যদি আমরা শিরক মুক্ত জীবন করতে পারি, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে চলতে পারি, চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধা উপেক্ষা করে একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে অবিচল থাকতে হবে। ঠিক না বেটি? এজন্য শিরক করা যাবে না। শিরক হলো এমন একটি গুনাহ, শিরক হলো এমন একটি অপরাধ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম। এজন্য বাংলাদেশের মধ্যে অনেক ভণ্ড পীরের মাজার রয়েছে, যেখানে মুরিদরা গিয়ে ওই কবরে সিজদা দেয়। আছে না নাই? অনেক পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মূর্খ গন্তমেরা, এরা শিরক করছে দিনরাত। আলেম ওলামা কথা বললেও এরা শোনে না, বরং আলেমদের বিরুদ্ধেই কথা বলে। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সোজা চলো, আলেমরা বলছে সোজা চলো। আরে জাহেল মানুষ, মূর্খ মানুষ, এলেম কালাম নাই, জ্ঞান বিদ্যা বিবেক নাই, এরা গিয়ে পীর সাহেবের দরবারে গিয়ে পীরের পায়ের উপরে সিজদা দিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে, গাছের কাছে সিজদা দিচ্ছে, মাছের কাছে সিজদা দিচ্ছে, আগুনের কাছে সিজদা দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে নিজের মাথাটাকে নত করে আসছে। এই মাথা দুনিয়ার কারোর কাছে নত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। এই মাথা কেবল নত হবে মহান রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদা লিতুশরিকা বিমা লাইসা লাহু বিহি ইলমুন তুঈহুমা তবে তারা যদি আমার সাথে এমন কিছু
কিছু শরীক করতে পারে, বলবোধ করে, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের মান্য করবে না। যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করার জন্য জবরদস্তি করে, ধস্তাধস্তি করে, আল্লাহ পাক রব্বুল বলেন খবরদার খবরদার, তুমি তাদের কথা মেনে নিও না, তাদের কথা মেনে নিও না, তুমি তাদের কথা তুমি মেনে নিও না, তোমার জীবনও যদি চলে যায় যাক। কিন্তু দেখা যায় যে আমরা মুসলমান কালী মন্দিরে গিয়ে পাঠা মান্যত করি। প্রত্যেক বছরে লালপুরে অনেক হিসাব রয়েছে, নামদারি মুসলমানেরা ওখানে পাঠা দিয়ে আসে, আর সবচাইতে বড় পাঠাটা হয় মুসলমানদের পাঠা। হিন্দুরাও ছাতা জানে যে ওখানে পাঠা দিয়ে কোনো লাভ নেই, কিন্তু মূর্খ মুসলমানেরা, নামধারী মুসলমানেরা ওখানে পাঠা দিয়ে আসে, দামি দামি পাঠা দিয়ে আসে। এরা যদি মরে যায়, নবীনগর কবরস্থানে বিশাল মাওলানা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাওলানা এনে জানাজা করার পরে দোয়া করে জান্নাতে চলে যাবে। যেহেতু আল্লাহ বলছেন যারা শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আমরা শিরক মুক্ত জীবন থেকে বেঁচে থাকি। আল্লাহ বলছেন ওয়া ইলাই মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার নিকটে তোমাদের প্রত্যাবর্তন, এরপর আমি তোমাদের জানিয়ে দেব তোমরা কি করেছিলে। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার শানে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি করবে, কোন দিকে যাবে, এই ডিরেকশন আমি দেব। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। হযরত লুকমান তার সন্তানদেরকে বলছে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আর স্মরণ করো যখন লুকমান উপদেশ দিচ্ছিল তার পুত্রদেরকে, হে পুত্র, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করো না, এটা বড় গুনাহ, এই গুনাহ কখনো মাফ হবে না, এই গুনার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম তো খুব ভালো জায়গা, হয়তো তোমার আগে সময় দুই দিন জমাই বললাম, জাহান্নাম খুব ভালো জায়গা। জেলখানার মধ্যে গেলে তো বর্তমান সময়ে আপনার ফ্যান রয়েছে ভালো মতো, যে খাবারই হোক একটু মানের মতো খাবার রয়েছে, কিন্তু জাহান্নামের মধ্যে যে খাবার রয়েছে কাঁটা যুক্ত খাবার। তোমরা বলেছিলাম যে জাক্কুম খেতে হবে, জাক্কুম, যখন জাক্কুমে কামড় দেবে মানুষ, জাক্কুমের কাঁটাগুলো মানুষের উপর তালিতে নিচ তালিতে জিহ্বাতে বিঁধে যাবে, তখন চিৎকার করে বলবে আয় আল্লাহ তাআলা, আমি ক্ষুধার্ত ছিলাম, ভালো ছিলাম, এরকম যন্ত্রণা হয়নি, কিন্তু খেতে চাইলাম, আর কি আমাকে খেতে দিলা, এখন তো আমি গিলতেও পারি না, ছাড়তেও পারি না। তাহলে সেই জাহান্নামে আমরা যেতে চাই? বলেন, সেই জাহান্নামে আমরা যেতে চাই না। জাহান্নাম খুব মারাত্মক জায়গা, জাহান্নাম কঠিন জায়গা, এই জায়গায় আমরা যেন না যাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, শিরক মুক্ত জীবন করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না শিরক লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো জুলুম। এজন্য কোথাও বাজারে হাটে বাজারে ঘাটে আপনারা পীর সাহেবের কাছে যান, মানা করবো না, নিষেধ করবো না, ওখান থেকে শিক্ষা নিয়ে আসেন। পীর সাহেবের পায়ে সিজদা দেবেন না, পীর সাহেবের কবরে সিজদা দেবেন না, বড় গাছ পাইলে সিজদা দেবেন না, আবুদের পূজা করবেন না, সূর্যের পূজা করবেন না। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আমরা সেই গুনাহ থেকে বাঁচতে চাই, শিরক মুক্ত জীবন করতে চাই। যদি শিরক মুক্ত জীবন করতে যদি আমরা চাই, আমাদের ফিরে আসতে হবে মহান রবের কাছে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ পাইলাম শিরক করা। কি করা? জোরে বলেন, কি করা? শিরক করা। দুই নম্বরে আল্লাহ পাক বলছেন জাহান্নামে যাওয়ার দুই নম্বরের কারণ হলো নামাজ আদায় না করা।
এবং তো বাংলাদেশের ঘরে ঘরে নামাজি নাকি? আজকেও দুটা জানাজা হলো একসাথে, একটা ছেলে একটা মেয়ে জানাজা হলো, অনেক মানুষ। কথাই বললাম যে জানাজার নামাজে মানুষের ঠেকা হয় না, মসজিদে মুসল্লির খুব অভাব।